হ্যালো ফ্রেন্ডস, বেসিক কম্পিউটার কোর্সে আজ আমরা এমএস পেইন্টের মধ্যে শেপ টুলস ব্যবহার করে কিভাবে লোগো বানাতে হয় সেটাই আমরা শিখব। তো চলুন আমরা সেগুলো শিখি। এখানে যে পেইন্টের মধ্যে যে লোগোগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই খুবই পপুলার লোগো। এই লোগোগুলি কিভাবে বানাবো সেটাই আপনাদের দেখাবো। তো চলুন কিভাবে আমি নতুন একটা পেজ নিচ্ছি, ফাইলে যাই, ফাইলে গিয়ে নিউ, নতুন পেজ চলে এসছে। এখানে আমি একটা সার্কেল নিই, সার্কেল নিলাম একটু, আচ্ছা মাঝখানে আরেকটা সার্কেল নেব। মাঝখানে যে সার্কেলটা নেবো সেটা একটু মোটা মতন করে নেবো, সাইজে গিয়ে একটু মোটা করে নেবো, মাঝখানে বসিয়ে দেবো। বাইরে ক্লিক করে এটাকে ঠিকঠাক করে নিলাম, পজিশন মতন জায়গায় বসিয়ে দিলাম। এবার একটা লাইন যে শেপ আছে এটা নিয়ে আমি এখানে বসিয়ে এদিকে একটা টানবো, এদিক থেকে এদিকে একটা টানবো, আর এদিক থেকে এদিকে একটা টানবো। এবার আমি কালার করে দেবো, এই কালারে ক্লিক করব, এখান থেকে আমি লালটায় ক্লিক করে এখানে লাল করে দেবো, সবুজে গিয়ে সবুজ কালার করে দেবো, আর এটা হলুদ কালার। মাঝখানে কি থাকবে না স্কাই ব্লু, আর যে মাঝখানে যে গোলটা করে বানিয়েছিলাম মোটা করে সেটা আমি সাদা কালার করে দেবো। হয়ে গেল। এইবার আমরা যেটা বানাবো সেটা হচ্ছে ফেসবুকের লোগো। তো ফেসবুকের লোগো কীভাবে বানাবো? ফেসবুকের লোগো বানাতে গেলে আমি এরকম একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টেনে নিলাম, তারপর টেক্সট যেটা আছে সেখানে আমি এফ অপশানে ক্লিক করে নিলাম। ক্লিক করার পর আমি এটা সিলেক্ট করে নিয়ে যাচ্ছি। এখানে আমি এই দেখুন সাদা মতন এফের পেছন দিকে যে সাদা ব্যাকগ্রাউন্ডটা ওটা সমেত চলে আসছে, সেই জন্য আমি সিলেক্টে গিয়ে ট্রান্সপারেন্ট সিলেক্টে ক্লিক করব, তাহলে আর এই পেছনের সাদা অংশটা আসবে না। এইবার আমি এটা এখানে বসিয়ে দিই, পজিশন মতন বসিয়ে দিয়ে এটা একটু লেফটটাকে লম্বা করে দিলাম। লম্বা করার পরে ফিল কালারে যাব, এটা একটু আলাদা কালার করে দিই যাতে করে না মিশে যায় একই কালার। এবার আমি এটাকে সাদা কালার করে দেবো, এটাকে হয়ে গেল আমার ফেসবুকের লোগো। এবার আমরা কি করব না এবার আমরা ইউটিউবের লোগো বানাবো। ইউটিউবের লোগো এখানে একটা ত্রিভুজ আকৃতি নিলাম, রোটেট করে যে রাইট 90 যেটা আছে এটাতে ক্লিক করব, বেঁকে যাবে এটা। এটা সিলেক্ট করে নিয়ে গিয়ে আমি এখানে চেপে ধরে নিয়ে গিয়ে বসিয়ে দেবো। এবার আমি এটাকে ফিল কালার দিয়ে কালার করে দেবো। তো হয়ে গেল। আমরা এবার কি করব, এবার আমরা আঁকবো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের লোগো বানাতে গেলে এখানে একটা এরকম শেপ নেব, এটাকে ব্ল্যাক কালারের নিই। সেম একইভাবে আর একটা শেপ নেব, একই ধরনের শেপ পাশাপাশি এরকম আমরা বসিয়ে নেব, এটাকে ঠিকঠাক করে নেব ইচ্ছা মতন। এবার আমরা এই কার্ভ যেটা আছে এটাকে ব্যবহার করে একটা টেলিফোনের মতন জাস্ট একটা শেপ আঁকবো, চেষ্টা করি একটু। তো মোটামুটি এরকম একটা নিলাম, এটাকে আমরা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে কপি পেস্ট, একই ধরনের সাইজের হবে। এখানে পাশাপাশি বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে এখানে একটা সার্কেল নিয়ে এই মতো একটা দিয়ে দিলাম, আর এদিকে একটা দিয়ে দিলাম। মোটামুটি আমার টেলিফোনের রিসিভারের মতন চলে এলো। এটাকে আমি এর মাঝখানে বসিয়ে দিলাম। এখানে আমার কালারগুলো ঠিক পছন্দ না, আমি এখান থেকে একটা কালার নিয়ে নিলাম, যে এডিট কালার আছে এখান থেকে নিয়ে আমি ফিল কালারে গিয়ে এটা কালার করে দিলাম। তো এটা হয়ে গেল। এটা নিশ্চয়ই এটা এখানে কোনো ফাঁকা আছে, হ্যাঁ এখানে ফাঁকা আছে, সেই জন্য এটা সমেত কালার হয়ে গেছে। তো আমি এটা একটা কাজ করি, কালারটাকে আমি ঠিকঠাক করে দিই। এরকম ভুল হলে আপনারাও ঠিক করে নিতে পারবেন। আবার আমি ম্যাগনিফায়ারে গিয়ে এটা
ঠিক করে নিচ্ছি। তো এখন মোটামুটি আমার তৈরি। এইবার আমরা কি বানাবো, একটা প্লে স্টোরের লোগো বানাবো। প্লে স্টোরের লোগো বানাতে গেলে একটা ট্রায়াঙ্গেল আঁকবো, ট্রায়াঙ্গেল একটা আঁকবো, একটু মোটা করে নিই আমার সুবিধার্থে। আমরা এটাকে রোটেট করবো রাইট 90 100 যেটা আছে সেটা করার পরে আমরা একটা লাইন নেবো, এটা সরু নেবো এবং একটা কালার, হালকা কালার কিছু নেবো, আলাদা কালার নিয়ে এখানে এইভাবে টানবো, মাঝখান থেকে এদিক থেকে এদিক, এদিক থেকে এইদিক করার পরে আমরা এবার এটাকে কালার করব। এটাকে এইরকম কালার দিলাম, এটাকে সবুজ কালার, এটা হলুদ কালার, এটা লাল কালার। এইবার যে বর্ডার যে মোটা যে কালো রঙের যে একটা দাগটা আছে এটা আমরা সাদা কালার করে দেবো। হয়ে গেল। এবার ইরেজারে করে এই ডগাগুলো একটুখানি আমরা মুছে দেবো, এই যে হুলের মতন হয়ে আছে যাতে এটা না থাকে। মোটামুটি প্লে স্টোরের একটা লোগো হয়ে গেল। আমরা এখন যেটা আঁকবো সেটা হচ্ছে মেসেঞ্জার। মেসেঞ্জার একটা সার্কেল এঁকে নিলাম, এঁকে নেওয়ার পর এখানে একটা ত্রিভুজের মতন আছে সেটাকে নিলাম। এটাকে আমরা কী করব, কপি করব, একই সাইজের যাতে হয়ে যায়, কপি করে পেস্ট করে নিই। এখানে হলো, এটাকে আমরা রোটেট করি, আরেকবার রোটেট করি, রোটেট করে এটাকে আমরা এই দিকে এরকম করে বসিয়ে দিলাম। বসানোর পর এটাকে আমরা চেপে ধরে নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিলাম, বসিয়ে নিয়ে গিয়ে এটাকে আমরা এবার ফিল কালার করে দেবো। হয়ে গেল। আর একটা যেটা লোগো আমরা বানাবো সেটা হচ্ছে এরকম একটা সার্কেল আঁকলাম, মাঝখানে আর একটা সার্কেল এরকম আঁকলাম, সার্কেল আঁকার পর এখানে দাগ দিয়ে আমরা এরকম করে নিলাম, ইরেজারে করে মাঝখানের এই পোরশনটাকে আমি মুছে দিলাম। এবার আমি কালার করে দিলাম এটা, সরি আবার কোনো জায়গায় ফাঁক আছে তাই আগের মতন হয়ে গেছে। তাহলে আবার এডিটে যাব, কোথায় ফাঁক আছে দেখতে গেলে ম্যাগনিফায়ারে করে আমি দেখে নিতে পারবো কোথায় ফাঁক আছে। এই যে এখানে ফাঁক আছে, আমি এটা বুঝিয়ে দিই। আবার আগের অবস্থা ফিরে আসলাম, এবারে আমরা এটাকে কালার করে দিলাম, এসবিআই লোগো হয়ে গেল। তো কেমন হলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।